ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো প্রখর গরম, এই কদিন যে গরম আবার পড়তে শুরু করেছে, পুনরায় কিন্তু বলতে গেলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এমতো পরিস্থিতিতে গরমে আমরা দেখেছি 49 দিনের একটা গরমের ছুটি স্কুলগুলোতে ছিল, তারই মধ্যে লোকসভা ভোট কিন্তু কন্ডাক্ট হয়ে গেছে। এবং এখন যেটা পরিস্থিতি সেটা হচ্ছে, গরমের জন্য যদি ছুটি এতদিন দেওয়া হয়ে থাকে, সেই গরম কিন্তু এখনো পড়ছে। তাহলে কি পরিস্থিতি হবে? মর্নিং স্কুল নাকি কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে? কিছু কিছু বিজ্ঞপ্তি কিন্তু চলে আসছে, সরকারি জায়গা থেকে কিন্তু বিজ্ঞপ্তি চলে আসে। গরমের ছুটি নিয়ে আজকে একটা নতুন তথ্য চলে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথম কথা আপনাদের বলতে চাইবো যে, গরমের ছুটি আমরা জানি 3রা জুন থেকে স্কুল খোলার কথা ছিল। 3রা জুনের পরবর্তীতে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে ক্যান্ডিডেটরা 3রা জুনে স্কুল খুলে গেলেও টিচাররা আসবেন, কিন্তু 10ই জুন থেকে স্টুডেন্টসরা কিন্তু আসতে শুরু করবে স্কুলগুলোতে। এখন এই প্রখর গরম, আজকেও প্রচণ্ড গরম পড়েছে, বিশেষ করে প্রত্যেকটা জেলার স্কুলগুলোতেই কিন্তু স্টুডেন্টসদের রীতিমতো প্রবলেম হয়েছে এই গরমে ক্লাস করতে। তো এই গরম নিয়ে এবার চলে এসেছে নতুন বিজ্ঞপ্তি, যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাভিত্তিক স্তর থেকে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্ধমান, অর্থাৎ বর্ধমান ডিপিএসসি থেকে যেটা চলে এসেছে সেটা হচ্ছে 11ই জুন থেকে 22শে জুন পর্যন্ত মর্নিং স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্ধমান ডিপিএসসির আন্ডারে। কারণ আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 3-4টা জেলাতে কিন্তু হিউজ গরম পড়ছে। শুধু তাই নয়, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা থেকে শুরু করে এমনকি নর্থ বেঙ্গলের স্কুলগুলো বা নর্থ বেঙ্গল, যেখানে আমরা সবাই জানতাম যে আমাদের এই দক্ষিণবঙ্গে গরম পড়লে আমরা ঘুরতে যেতাম নর্থ বেঙ্গলে, সেই নর্থ বেঙ্গলেও কিন্তু এখন প্রচণ্ড প্রচণ্ড গরম রয়েছে। অতএব এই অত্যন্ত গরমের মধ্যে স্টুডেন্টসদের যেমন প্রবলেম হচ্ছে, তেমনি কিন্তু প্রবলেম হচ্ছে শিক্ষকদেরও বটে। আর ছাত্রছাত্রীরা তো অনেক ছোট ছোট ছাত্রছাত্রী, তাদের এই গরমে কিন্তু যথেষ্ট সমস্যা। সেই জন্য বর্ধমানের পক্ষ থেকে, বর্ধমান ডিপিএসসির পক্ষ থেকে এরকম কিন্তু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। এবার রাজ্যের অন্যান্য জেলা কি করবে সেটা দেখার বিষয়। শিক্ষা দপ্তর এই নিয়ে ঠিকঠাক পদক্ষেপ গ্রহণ করবে আশা করি। এবং এবার প্রশ্ন হতে পারে যে দাদা, হাই স্কুল কি হবে? হাই স্কুলের ক্ষেত্রে এখনো কোনো আপডেট নেই, তবে মর্নিং স্কুল করা গেলে এই সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে সমাধান হতে পারে। আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি স্কুলে যেটা রয়েছে সকাল 6:30 থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6:30 থেকে শুরু এবং শেষ হবে সকাল 11:30টায়। শনিবারের ক্ষেত্রে সকাল 6:30 থেকে শুরু এবং শেষ হবে দুপুর 9:30টায়। হাই স্কুলের ক্ষেত্রে এই মর্নিং স্কুল করার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা রয়েছে, কেন সেক্ষেত্রে সেখানে 6:30টার মধ্যে স্কুলে পৌঁছানো এবং স্কুল শুরু করে দেওয়া, এটা যথেষ্ট একটা চাপের বিষয়। এই নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। তবে গরমের যা পরিস্থিতি, স্কুল যদি চালাতে হয় তাহলে মর্নিং স্কুল ছাড়া বিকল্প কিন্তু কোনো পথ আছে বলে আমার মনে হয় না। তো এই নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।